আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটির সাথে থাকার জন্য। তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করতে হবে। আর যদি তোমরা প্রশ্ন করতে চাও তাহলে জানতে হবে তোমাদেরকে WH কোশ্চেন সম্পর্কে। আর সেই WH কোশ্চেনে একটি শব্দ হলো হোয়াট। হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো হোয়াট দিয়ে কিভাবে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রশ্ন করব এই সকল নিয়ম নিয়ে আলোচনা করব। তবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট এই তিনটি টেন্স দিয়ে আলাদা আলাদা প্রশ্ন করা হবে। আর বাকি যে টেন্স আছে এই সকল টেন্সে একসাথে প্রশ্ন করা হবে তোমাদের সহজভাবে বোঝাবার জন্য। ওকে, তাহলে দেখো হোয়াট অর্থ কি, কেন হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, কোনো বস্তু সম্পর্কে জানতে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে দেখো কখন হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। এক্সাম্পল দেখো, রিনা কি দেখছে, তুমি কি পড়ো, সে কি পছন্দ করে, রাকিব কি খায় না। এইখানে দেখো চারটি বাক্যের মধ্যে প্রত্যেকটি বাক্যের মধ্যে দেখো কি 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 দ্বারা প্রশ্ন করা হয়েছে। ওকে, যখন কিন্তু বাংলা বাক্যের মধ্যে কি দ্বারা প্রশ্ন করা হবে তখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে WH কোশ্চেন এর হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, এখানে আরেকটি বিষয়, অনেক সময় কি দিয়ে প্রশ্ন করা হলে এস বা নো দিয়ে উত্তর দেওয়া যায়। যখন এস বা নো দিয়ে উত্তর দেওয়া যায় তখন কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করা হবে না। কিন্তু দেখো রিনা কি দেখছে, এই প্রশ্ন উত্তর কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে না, যে কারণে আমাদেরকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করব এক গঠন দেখো। গঠন হোয়াট প্লাস ডো বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ডাজ সুমা রাইট, সুমা কি লেখে। তাহলে চলো এই ইংরেজি বাক্যটি গঠনের সাথে মিলিয়ে নেই। দেখো হোয়াট দিলাম প্রথমে হোয়াট প্লাস ডো বা ডাজ দিলাম ডাজ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো সুমা প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো রাইট। ওকে, প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ নাই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হোয়াট ডাজ সুমা রাইট, সুমা কি লিখে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হোয়াট দিয়ে প্রশ্ন করা আরো এক্সাম্পল দেখো। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু সে, সে কি বলতে চায়। হোয়াট ডাজ মাদার কুক, মা কি রান্না করে। হোয়াট ডো দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে কি খেলে। এখন দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করবো এর নিয়ম দেখো। গঠন হোয়াট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, হোয়াট ডিড ইউ প্ল্যান, তুমি কি পরিকল্পনা করেছিলে। তাহলে চলো এই বাক্যটি গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হোয়াট দিলাম হোয়াট প্লাস ডিড দিলাম ডিড প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো প্ল্যান প্লাস বাকি অংশ এখানে নেই। ওকে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো হোয়াট ডিড ইউ প্ল্যান, তুমি কি পরিকল্পনা করেছিলে। হোয়াট ডিড সাব্বির আর্ন, সাব্বির কি অর্জন করেছিল। ওকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে অতীতকালে আমাদেরকে কিভাবে প্রশ্ন করতে হবে এই গঠনটা এখানে দেওয়া হলো। এখন দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করব এর গঠন দেখো। গঠন হোয়াট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে এক্সাম্পল দেখো, হোয়াট উইল আই টিচ, আমি কি শেখাবো। চলো ইংরেজি বাক্যটি গঠনের সাথে মিলিয়ে নেই। এখানে দেখো হট দিলাম, হট প্লাস উইল দিলাম, উইল প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো আই প্লাস বারো ওয়ান, ভার্ব হলো টিচ। ওকে, প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এবং দেখো হট অর্থ কি, কি শব্দটি বাংলা বাক্যের মধ্যে উল্লেখ আছে। ওকে, তাহলে দেখো হট উইল আই টিচ, আমি কি শিখাবো। হোয়াট উইল হি ডু ইন দ্য গার্ডেন, সে বাগানে কি করবে। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হলো ভবিষ্যতে আমরা কিভাবে প্রশ্ন করব, এর নিয়মটি এখানে দেওয়া হলো। ওকে, তাহলে এখন দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো গঠন হোয়াট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে সাহায্যকারী ভার্বের দুটি অংশ থাকবে, একটি অংশ হবে সাবজেক্টের আগে, আরেকটি অংশ হবে সাবজেক্টের পরে। যেমন উইল হবে সাবজেক্টের আগে এবং বি হবে সাবজেক্টের পরে। তাহলে এক্সাম্পল দেখো, হোয়াট উইল রুজি বি রাইটিং, রুজি কি লিখতে থাকবে। তাহলে চলো ইংরেজি এই বাক্যটিকে গঠনের সাথে মিলিয়ে নেই। দেখো হট দিলাম, হট প্লাস উইল দিলাম, উইল প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো রুজি প্লাস বি দিলাম, বি প্লাস বারো ওয়ান, ভার্ব হলো রাইট, এবং দেখো আইএনজি দিলাম, আইএনজি রাইটিং প্লাস বাকি অংশ, বাকি অংশ এখানে নাই, যে কোনো বাকি অংশ দিতে হবে না, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, দেখো এখানে সাহায্যকারী ভাবে দুটি অংশ, একটি হলো উইল আরেকটি হলো বি, একটি হলো সাবজেক্টের আগে আরেকটি হলো সাবজেক্টের পরে। ওকে, তাহলে দেখো হোয়াট উইল রুজি বি রাইটিং, রুজি কি লিখতে থাকবে। হোয়াট উইল হি বি লার্নিং, সে কি শিখতে থাকবে। দেখো এখানে হোয়াট অর্থ হলো কি, হোয়াট অর্থ হলো কি, এবং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বোঝানো হয়েছে, যা ভবিষ্যৎকালকে বোঝানো হয়। ওকে, হট দ্বারা বাকি টেন্সগুলো প্রশ্ন করা নিয়ম এখন দেখো। অর্থাৎ আমরা যে প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য পৃথক পৃথকভাবে প্রশ্ন করেছি হটের মাধ্যমে, কিন্তু এখন দেখো হট দ্বারা যে বাকি প্রশ্নগুলো আছে, বাকি টেন্সগুলি যে আছে, সেই টেন্সগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব, এই নিয়মটি এখন দেখো। ওকে, বাকি টেন্সগুলো প্রশ্ন কিন্তু একই রকম ভাবে প্রশ্ন করা হবে। গঠন হোয়াট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়াটস রাকিব রাইটিং, রাকিব কি লিখছে। তাহলে দেখো প্রথমে হট দিলাম, হট তারপর সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হলো ইজ, যেখানে অ্যাপোস্ট্রোফির মাধ্যমে সংক্ষেপ করা হয়েছে, এটা কিন্তু ইজ। ওকে, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো রাকিব প্লাস মূল ভার্ব, মূল ভার্ব হলো রাইটিং প্লাস বাকি অংশ এখানে নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হোয়াটস রাকিব রাইটিং, রাকিব কি লিখছে। তাহলে হট দ্বারা বাকি টেন্সগুলো কিভাবে প্রশ্ন করতে হয়, এর আরো এক্সাম্পল দেখো। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট ওয়াজ সাব্বির লুকিং ফর, সাব্বির কি করছিল। হোয়াট ওয়্যার ইউ টকিং টু হিম, তুমি তার সাথে কি বলেছিলে। ওকে, তাহলে দেখো শুধু বি ভার্ব দিয়ে হট এক্ষেত্রে প্রশ্ন করার নিয়ম দেখো। গঠন হোয়াট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা বি ভার্ব বলতে বুঝি এম, ইজ,
আর ওয়াজ, ওয়ার এগুলো হলো বি ভার্ব। তাহলে এক্সাম্পল দেখো, হট ইজ সাব্বির, সাব্বির কি করে। তাহলে চলো গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হট দিলাম হট, তারপর দেখো প্লাস বি ভার্ব, এখানে বি ভার্ব হলো ইজ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো সাব্বির প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হট ইজ সাব্বির, সাব্বির কি করে। হোয়াটস দ্য ফিউচার অব নাহিদ, নাহিদের ভবিষ্যৎ কি। তাহলে বি ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় হট দিয়ে, এর আরো এক্সাম্পল দেখো, হোয়াট ওয়াজ হিজ অ্যাড্রেস, তার ঠিকানা কি ছিল। হোয়াট ওয়াজ দেয়ার, সেখানে কি ছিল। হোয়াটস ইউর এইম, আপনার লক্ষ্য কি। তাহলে এখন দেখো হট দ্বারা নাবোধক প্রশ্ন করতে চাইলে গঠন হট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়াট ডাজন্ট সাব্বির রিড, সাব্বির কি পড়ে না। তাহলে চলো এই ইংরেজি বাক্যটি গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হট দিলাম হট প্লাস সাহায্যকারী ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব হলো ডাজ প্লাস নট দিলাম নট প্লাস সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো সাব্বির প্লাস মূল ভার্ব হলো রিড প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হট দ্বারা কিভাবে নেগেটিভ প্রশ্ন করতে হয় তা আরো এক্সাম্পল দেখো, হট হ্যাজন্ট সালমা ইটেন, সালমা কি খায়নি। হট ওজন্ট সীমা ইটিং, সীমা কি খাচ্ছিল না। হট আন্ট উই রাইটিং, আমরা কি লিখছি না। এখানে দেখো হট দ্বারা প্রশ্ন করা হয়েছে এবং কি নাবোধক প্রশ্ন করা হয়েছে হট দ্বারা। ওকে, যেমন দেখো নট নট নট, এবং দেখো বাংলা বাক্যটিও নাবোধক বাক্য, যেমন সালমা কি খায়নি, খায়নি খাচ্ছিল না, লিখছি না। ওকে, তাহলে এই হলো হট দ্বারা বিস্তারিত আলোচনা। তারপর যদি তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।